যারা হজ এবং উমরা করলো, এই হজ এবং উমরাকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতিনিধি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি কারা? যারা হজ করলো এবং উমরা করলো। আপনার আমার প্রতিনিধি নাই? আছে। একজন চেয়ারম্যান যদি যায়, চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে পিছনে 10-15 জন লাইন ধরে কি ধরে না? আমরা চাই যে আমি এমপি সাহেব যদি প্রতিনিধি হতে পারতাম, নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম, বলি না? অনেকেই আছে, কথা কিন্তু সত্য। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা হাবিবের মাধ্যমে যারা হজ করলো এবং উমরা করলো, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে যাই বলি সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, প্রতিনিধি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন দাআউহু আজাবু বাহুম, এবং তারা যদি কোনো প্রার্থনা করে, কোনো দোয়া করে, ওই হাজি এবং উমরাকারীর প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন বলে সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইনিস্তাগফারাহু গফারা লাহুম, এবং ওই হাজি ওই উমরাকারী যদি কারোর জন্য দোয়া করে, কারোর জন্য ক্ষমা চায়, তাহলে তাকেও ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, তোমরা যখন কোনো হাজিদেরকে দেখবা, তখন হাজি সাহেবের কাছে তোমাদের গুনাহ মাফের জন্য হাজিদের কাছে দোয়া করতে বলবা সুবহানাল্লাহি বিহামদিহি। দোয়া করার জন্য বলবে যে হাজি সাহেব আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতাগুলো যেন ক্ষমা করে দেন। এইভাবে হাজিদের কাছে তোমরা দোয়া নিবা বলে সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন, এবং তওয়াফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদা তুফতা বিহি গফারতু লাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার আল্লাহ, যারা কাজ করে কাজের তো পারিশ্রমিক পায়, তো আমি যে কাজ করলাম তাহলে আমার পারিশ্রমিক কি? বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলাম, আপনার হুকুম মানলাম, আমার পারিশ্রমিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি কি করেছো? বাইতুল্লাহ তওয়াফ করেছো, তখন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়েছি। আদম আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, এতেই হবে না, আরেকটু বাড়াইয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগফিরু লিওয়ালাদিকা ইযা তাওয়াফু বিহি। আদম আলাইহিস সালাম বললেন, আজকে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান এই কাবাঘর তওয়াফ করবে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম বলে সুবহানাল্লাহ। ক্ষমা যদি পেতে চাই তওয়াফে যেতে হবে। 2 নাম্বার পুরস্কার শুনলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার আল্লাহ, এতেও আমি সন্তুষ্ট না, আরেকটু বাড়াইয়া দিন, পুরস্কার আরেকটু বাড়াইয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আগফিরু লিমান আস্তাগফিরু লাহু তাইফুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই তওয়াফকারী যাদের জন্য দোয়া করবে, যাদেরকে ক্ষমা করতে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিলাম বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, যথেষ্ট হয়েছে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা হজ করবে তারা তো জান্নাতি, এবং তারা যে দোয়া করবে সেটাও কবুলযোগ্য। তারা যাদের জন্য দোয়া করবে তাদের দোয়াকে কবুল করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। এবার আসুন বদল হজের বিষয়ে। একজন ব্যক্তি মৃত্যুবরণ যদি করে, সম্পদ থাকার পরে হজ করতে পারে নাই, অনেকের বাবা হয়তো সম্পদ ছিল, মৃত্যুবরণ করেছে, আপনি জানেন হজ করতে পারে নাই, আপনার বাবার পক্ষ থেকে আপনাকে হজ করতে হবে। এইভাবে যদি আপনি হজ করেন, এই হজের পূর্ণ একটি সওয়াব আপনার বাবার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাই দিবেন, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি কবুল হজের সওয়াব দান করবেন, আপনার বাবাকেও জান্নাতি হিসেবে কবুল করবেন সুবহানাল্লাহ। 3টি ফায়দা রয়েছে যারা বদল হজ করে। 1 নম্বর ফায়দা, বদল হজের বিষয়ে অনেক হাদিস আসছে, আমি শুধু সারমর্মটি বলে দিই।
সেটা হলো তিনজনের লাভ রয়েছে যারা বদল হজ করে। 1 নম্বর, যেই ব্যক্তি হজ করলো তার লাভ। 2 নম্বর, যার উদ্দেশ্য হজ করলো, আপনার বাবা, আপনার দাদা বা আপনার আপনজন যারা বেঁচে আছে অথবা মারা গেছে তাদের পক্ষ থেকে যদি হজ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করবেন, জাহান্নামে দিবেন না। 3 নম্বরে, এই হজ করতে গিয়ে যে টাকা পয়সা ব্যয় করলো তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, যেই ব্যক্তি হজকে পরিত্যাগ করলো এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হজ অস্বীকারী যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে কুফরি শব্দ ব্যবহার করেছেন বলে নাউযুবিল্লাহ। কুফরি শব্দ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ পৌঁছাতে যে খরচ হয় সেই খরচের মালিক হয়েছে, অথচ হজ করলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহর কিছু যায় আসে না বলে নাউযুবিল্লাহ। অনেক সম্পদ থাকার পরেও হজ করে না। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সম্পদগুলি দুনিয়ার বিভিন্ন কাজে ওই সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেকেই মনে করে আমার ঘর বাড়ি হোক তারপরে হজ করব, একতলা হোক আরেকতলা হোক তারপরে হজ করব, কিন্তু না, হজের জন্য একটা সময় নির্দিষ্ট রয়েছে। তো সেই সময় যদি অতিবাহিত হয় 1 বছর পরে আবার হজ আসবে। এই জন্য আমরা কোনো অজুহাত না করে আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য হজের দিকে অগ্রসর হই। যদি আমরা হজের দিকে অগ্রসর হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন যার শুরু আছে এবং শেষ নাই। আর যদি হজ পরিত্যাগ করি তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় কুফরি হিসেবে ডাক দিয়েছেন, যে যার পরিণাম হচ্ছে ভয়ঙ্কর জাহান্নামের আগুন বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জ্ঞান দিয়েছেন, বুঝ দিয়েছেন, আমরা সকলেই জানি বুঝি, তারপরে যদি বিশ্বাস না করি, না মানি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, তোমরা কেন জাহান্নামের দিকে যাচ্ছ? তোমরা কি কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে ছিল না? তোমাদের কাছে কোনো কোরআন হাদিসের কথা শোনা নাই? তখন তারা বলবে, হ্যাঁ এসেছিল, শুনেছি, কিন্তু আমরা মনে করি তারা মিথ্যা কথা বলে নাউযুবিল্লাহ। কোরআনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা অবিশ্বাস করবে তারা জাহান্নামী হবে। আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতি হিসেবে কবুল করেন বলে আমিন। আসুন, সর্বশেষ যে বিষয়, একটি মাসআলা 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম বদলা দান করা হয়। আজকে ইনশাআল্লাহ আমরা যে একটি মাসআলা শুনবো সর্বশেষ, তারপরে ইনশাআল্লাহ অনেক আমল রয়েছে। গত দিন আমি বলেছিলাম একটি আমলের কথা, সারা জীবন শরীরকে সুস্থ রাখার আমলের কথা বলেছিলাম, মনে আছে?